নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন দিনটা শুরু করলাম। তো তোমরা সবাই দেখতে থাকো আমি সকালে কি যুদ্ধ করি। এটাকে তো মেয়ে লোকের যুদ্ধই বলে না। এই সকালে ঘুম থেকে ওঠার পর ওইটা করো সেটা করো সেটা করো, এটা তো করতেই হবে না। সংসার যেহেতু করেছি করতে তো হবেই। তাও মাঝে মধ্যে হঠাৎ তো একটা বিরক্তি বোধ আসেই, ধুর আজকে একদমই ভালো লাগছে না। কিন্তু ওই যে ভালো লাগছে না বললে তো আর হবে না, করতে তো হবেই না। তো এখন দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। বাসি ঘর তো মুছতে তো হবেই। তো এখন ঘর টর মুছে আমি একদম বের হয়ে যাব, একদম স্নান টান করেই ঘরে ঢুকবো। অনেক কাজ আছে, তোমরা সবাই দেখতে থাকো আমি কি করি আর না করি। তো এখন স্নানে যাওয়ার জন্য ব্রাশ, সাবান, ফেস ওয়াশ সব নিয়ে নিলাম, কাপড় চোপড়ও নিয়ে নিলাম। তো এখন দেখো আমি কি করতে থাকি, সকালে আমি কি করি না করি তোমরা একটু দেখতে থাকো। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তোমরা দেখতেই পেলে আমি ঘরটর পরিষ্কার করে বেরিয়ে গেলাম। তো দেখো এনারও খিদে পেয়েছে, সকাল হলো। তো আমার শব্দ শুনেই চেউমেও করছে, ওনাকে খেতে দিতে হবে, খেতে দিতে হবে। তো আচ্ছা, তা আমি বলছি দাঁড়া একটু দাঁড়া। তারপর করতে করতে ওর সঙ্গে একটু টুকটাক কথা বলতে বলতে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। কত বড় উঠোন দেখো আমাদের বলতে আমি এখানে রেন্টে থাকি, আমি এখানে ঘর ভাড়া থাকি। ভালো না এটা দেখতে। তো শ্বশুরবাড়িও কাছাকাছি। তো ওই ফ্যামিলি প্রবলেম যেটাকে বলে, বাড়িতে থাকলে তো আমার এত টাকা মানে ঘর ভাড়াও দিতে লাগে না, ওই সময় খারাপ পড়লে যেটা হয় আর কি। তো এখন আমি মোটামুটি কাজ সেরে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। কাজকর্ম তো করতেই হবে, মন যতই খারাপ থাকুক বা না থাকুক। সত্যি এক সময় ইচ্ছে করে না যে এক দিন সকালবেলা ঘুম থেকে ইচ্ছে করে না, এই সব কিছু টেনশন যে কবে ঋণ শেষ হবে, কবে ঋণ শেষ করব, কবে একটু সব কিছু ভালো হবে। এইসব টেনশন যখন একদম মাথায় চেপে বসে না, তখন মনে হয় যে মানে মানে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করে না, যেমন পা হাত সব ভেঙে আনছে। মানে মানে কি বলবো, ওই ফিলিংসটা বোঝাতে পারবো না। আর ওই 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 যে দেখছো এটা আমার ভাইও আমার সঙ্গেই থাকে, কারণ আমার তো মা নেই। ভাই এখানে আমার সঙ্গে থাকছে, ও একটা ল্যাবের কাজও শিখছে, প্যাথোলজিস্টের। তো ও আমার এখানেই থাকছে, ও আমার এখানে থেকে কলেজ কমপ্লিট করছে। তো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি স্নান টান সেরে পুজোর ঘরে এসে গেলাম। এইখানে ঘরটাতে আমার ভাই ঘুমায়। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে জলটা নিয়ে আসব। ঠাকুরের জলটা না
আমার মানে সকালে একটু তাড়া থাকে, একটু আমি নিয়ম মানি একটু বেশি বলতে পারো। ওই যে দেখলে কলের জায়গা টায়গা ধুয়ে দিলাম। আমার ঠাকুরের জলটা আমি একটু নিয়ম নিষ্ঠা করেই আনি, কল টল ধুয়ে দিই। তারপর ওই জায়গাটা যেখান দিয়ে আসবো ওইখান দিয়ে ধুয়ে দিই, কারণ ওই যে টয়লেট ফয়লেট থেকে সবাই তো আসছে না, ওই ছোঁয়াটা আমি একটু মানি আর কি। এখন অনেকেই বলতে পারো আমার শুচিবাই বা এমন কিছু বলতেই পারো, আসলে তেমন কিছু না। আমার মাকে অলওয়েজ মানে দেখে এসেছি যে ঠাকুরের দিকটা একটু বেশিই মানতো, তা আমিও শিখলাম ওইটা মার থেকেই। আর ফুলের সৌন্দর্য তো আর কি ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তো ফুলের সৌন্দর্য সব কিছুকেই হার মানায়। তো এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। সকাল সকাল পুজোটা দিয়ে দিলে আমার মনটা একটা আলাদাই ফ্রেশ লাগে। তো ঠাকুরকে সঙ্গে নিয়ে চলছি, ভগবানকে সঙ্গে নিয়ে চলছি। দেখি, যেহেতু গুরুর দীক্ষা নিয়েছি, গুরু নিশ্চয়ই মানে সঠিক পথই দেখাবে, ঠিক আছে না? গুরু তো আমাদেরকে সঠিক পথই প্রদর্শন করে। তো আমারও সেই বিশ্বাস, গুরুকে সঙ্গে নিয়ে চলছি, দেখি কত দূর অবধি গুরু নিয়ে যায়। তো আমি রাম ঠাকুরের দীক্ষিত, আমার সিংহাসনে গোপাল সবাই আছে মোটামুটি। তো এখানে দেখো আমি আমার পুজো টুজো মোটামুটি কমপ্লিট। মোটামুটি বলছি, মোটামুটি কি যে বলি না, মানে মানে কি বলবো। তো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার পুজোটা দিয়ে সারলাম। আর এই শঙ্খটা যে দেখতে পাচ্ছ, এটা আমি দক্ষিণেশ্বর থেকে নিয়েছিলাম। মানে খুবই ভালো করেছে শঙ্খটা, এত আওয়াজ না ওটার, মানে কি বলবো। তারপর পুজো দেওয়ার পরে আমার ঘরের সদস্যদের তোমরা দর্শন করো। এনারা তোমাদের সবার মঙ্গল করুক, সবার ভালো করুক। দেখো কত সুন্দর লাগছে এদেরকে। ঠাকুর পুজোটা হয়ে গেলে আমার মনে হয় দিনের একটা বড় কাজ শেষ হলো, আমার তো সেটাই মনে হয়। তো এখন স্নান টান শেষ, পুজোও শেষ। এখন তেল সিঁদুর দিয়ে নেব। তেল সিঁদুর না দিলে তো মুখটা কেমন একটা অসম্পূর্ণই থেকে যায়। তারপর শুরু হবে রান্নাঘরের যুদ্ধ। তো এখন তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি। কথাগুলো হচ্ছে, বিয়ের পর থেকে কিন্তু সব মেয়েদের জীবন কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকে না। আমারও তেমনটা ছিল। আমি আমার বরকে কিন্তু ভালোবেসে বিয়ে করেছি, মানে আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। ও আমাকে কোনোদিনই কোনো কষ্ট দেয়নি। আমি যেই কষ্টটা পেয়েছিলাম ওটা আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম। বাড়ির 5 জন তো মানে মানে সমান হয় না, না? ওরা হয়তো বা ওদের মতো করে, ওদের মনের মতো করে আমাকে পায়নি। তো নানান ঝামেলা গিয়েছে, একটা বছর আমি খুব কষ্ট করেছি, খুব প্রবলেম গিয়েছে। বিয়ের একটা বছর আমি কোনোদিন ভুলতে পারবো না। ওইটার জন্য একদিকে মনে রাগ আছে, আর একদিকে একটা ভালো চিন্তাভাবনাও মানে আছে। কোনটা কি জানো? ওই যে খারাপ ব্যবহারটা আমি পেয়েছি, আমি কিন্তু কোনো দিন কাউকে মুখের উপর কোনো কিছু বলিনি, জাস্ট আমার চোখগুলো দিয়ে জল পড়েছে। হয়তো বা ভগবান বুঝতে পেরেছে আমার দুঃখ। এখন কিন্তু সবাই আমাকে খুবই ভালোবাসে, আর যেটা করে না সেটা মন থেকে করে। ওইটা আমি বুঝি। ওই যে সময় সব সময় এক যায় না, কিন্তু ওই যে বিয়ের একটা বছরের যে মুহূর্ত, ওই মুহূর্তটা তো আমি আর পাবো না, না? ওইটাকে খুবই মিস করি। এখন আশায় আছি ভগবান কবে আমার দিন ফিরায়। আমি এখন যেই পরিস্থিতিতে পড়ে আছি, যেই বিপদে পড়ে আছি, দেখি ভগবান কবে আমার সময়টা একটু ঠিক করে, কবে আমার ঋণ শেষ হয়। সকালের সমস্ত কাজবাজ সেরে তোমরা দেখতেই পেলে সকালে কি কি করলাম। মানে এটা তো ডেইলি রুটিন করতেই লাগে। এখন এখন চলবে রান্নার যুদ্ধ। তো রান্না কি করব না করব, মানে
সেটাও চিন্তা ভাবনা করিনি। তো তোমরা দেখতে থাকো কি কি রান্না করি না করি। দেখো বন্ধুরা, গরিবের মানে রান্না বান্না যাকে বলে, এই টুকটাক সবজি কালকে এনেছিল। তো মানে ভেবে উঠতে পারছি না কি রান্না করব না করব। তো মানে মিষ্টি কুমড়োটা কাটলাম, দেখি এটা দিয়ে কি মানে করা যায়। একটা কিছু ভাজি টাইপ করব, আর ভাবছি কাঁকরোল পুর করব, আর এখানে ডাল ভাত বসালাম। এইটুকুই মেনু আজকের। সমস্ত কাজ বাজ সেরে বরমশাই চলে গেল খেয়ে দেয়ে অফিসে। এখন আমি একটু শান্তি মতো বসলাম খাওয়ার জন্য। আমারও তো খিদে পায় নাকি। ঠিক আছে, চলো আমি কি দিয়ে খাচ্ছি তোমাদেরকে দেখাই। এইখানে যে কাঁকরোলের পুর বানিয়েছিলাম, ওই পুরটা একটু নিয়ে নিলাম, পুরের মশলাটা। এখানে আছে ডাল, আর এইখানে পরিমাণে অল্প করে নিয়েছি একদম মিষ্টি কুমড়ো ভাজি। ঘরের বউদের তো একটু স্যাক্রিফাইস করতেই লাগে না। তো আমি সবসময় বরাবরই আমি নিজে কম খেয়ে আমি যারা ঘরে বড়রা আছে ওদেরকে খাওয়াতে আমি বেশি ভালোবাসি। কারণ আমি দেখে এসেছি আমার মাও সেমটাই করতো। তার মানে এইটা না যে নিজে খাবো না। এখন যেহেতু একটু খারাপ সময় চলছে, আমি যেহেতু ঘরেই থাকি, বরমশাই তো বাইরে বাইরে মানে কাজে যায়, ও যেহেতু সেলসে আছে, অনেক পরিশ্রম, অনেক টাফ। তো ওকে তো একটু মানে মানে ভালো মন্দ দেখতেই হবে, ঠিক আছে না। তো আমি আমার দিকটা ম্যানেজ করে নেব, কোনো প্রবলেম নেই। কিন্তু ওকে আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি ওকে খেয়াল রাখার চেষ্টা করি। হয়তো আজকে সময়টা খারাপ যাচ্ছে, সব সময় যে খারাপ যাবে এমনটাও তো না, না। ভগবান আছে, তোমাদের সবার আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে একদিন নিশ্চয়ই আমাদেরও দিন ফিরবে। সব সময় তো এক থাকে না। বিয়ের পর থেকে অনেক বছর ভালো ছিলাম, এখন সময়টা খারাপ চলছে। তো খারাপ ভালো নিয়েই তো মানুষের জীবন, ঠিক আছে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ সবাই আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আমরা বর বউ যেই যুদ্ধে নেমেছি সেই যুদ্ধে যেন জয়ী হতে পারি, এই খারাপ সময় যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সঙ্গে থেকো, আর আশীর্বাদ রেখো। বড়দের এইটাই বলবো। ঠিক আছে, তাহলে এখন খাই। আর এইখানে আমার মানে ব্লগটা শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ প্লিজ মানিয়ে নিও। আর ভুলগুলি যদি ধরিয়ে দাও, যে কোনখানে ভুল আছে কমেন্ট বক্সে যদি ধরিয়ে দাও, আমি খুব খুশি হব। ঠিক আছে, টাটা।